আসসালামু আলাইকুম। আজ আমরা চট্টগ্রাম থানার অন্তর্গত হাটহাজারী এলাকার বাথুয়া গ্রাম ৪ নম্বর ওয়ার্ড ১৪ নং শিকালপুর ইউনিয়নে উপস্থিত হয়েছি। মূলত বিশেষ একটি কারণ আমি এখানে ঘুরতে এসেছিলাম। এখানের প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন আমার মনকে খুশিতে রাঙিয়ে দিয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি গ্রাম উপস্থাপন করার চেষ্টা করছি। প্রকৃতির মাঝে এই গ্রামটিকে নিয়ে কিছু সময় কাটানোর অনুভূতি আপনাদেরকে বর্ণনা করতে চলেছি। আসলে গ্রাম বাংলার প্রকৃতি বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে। তখনই আমি গ্রামে ঘুরতে যাই, যখনই চেষ্টা করি প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, আর সেই সময়টাকে খুব ভালোভাবে উপলব্ধি করি। আসলে গ্রামের খুব একটা সময় কাটানোর জন্য আমার যাওয়া হয় না, কারণ আমি বেশিরভাগ সময় প্রবাসে অতিবাহিত করি। তাই কোনো একটি কারণে মাত্র ১.৫ বছরের মাথায় দেশে ফিরে আসলাম। দীর্ঘদিন পরপর গ্রামে আসা হয় না, যাওয়া হয় না। তাই আজকে ভালো লাগছে না বিদায় এই জায়গাতে ঘুরতে আসলাম। এবার বেশ কিছুদিন পর গ্রামে গিয়েছিলাম। তখন গ্রামের প্রকৃতির মাঝে দারুণ কিছু সময় পার করেছিলাম। তারই কিছু ফটোগ্রাফি নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সামনের দিকে এগিয়ে যাই, আপনাদেরকে প্রকৃতিগুলো সুন্দরভাবে দেখিয়ে যায়। এখানে গ্রাম বাংলার চিরচেনা প্রকৃতির প্রতিচ্ছবি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। যেখানে আছে সবুজে শ্যামলে ঘেরা সোনালি ফসল। সত্যি গ্রামের এত সুন্দর রূপ দেখি আমার খুব ভালো লাগছে, ইচ্ছা করছে এখানে থেকে যাই। আর গ্রামের দুই ধরনের প্রকৃতি অসম্ভব সুন্দর। একটি সকালের প্রকৃতি, একটি সন্ধ্যাবেলার প্রকৃতি। গরমের শেষের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হয় এই জায়গাতে আসলে। এই ধরনের রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। ভালো লাগবেই না কেন, গ্রাম বলতেই কত সুন্দর। এই যে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বেশ কিছুদিন গিয়েছিলাম, দেখতে পেলাম মহিষ কি যেন করছে বিলের মধ্যে, গরু ঘাস খাচ্ছে। সাধারণ গ্রামে এই ধরনের দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। এটিও হচ্ছে রচনা গ্রাম বাংলার একটি দৃশ্য। যারা গ্রামে থাকেন তারাই বুঝবেন। সেদিন আমরা বেশ কয়েকজন ছিলাম। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা হঠাৎ দেখতে পেলাম একটি বড় মেহগনি গাছের সঙ্গে বিশাল বিশাল গাছ জড়িয়ে আছে। দেখি খুব ভালোই লাগলো। বন্ধুরা হাঁটতেছে, আমিও হাঁটতেছি। আসলে খুবই মজা পেলাম। দূরে ক্ষেতের মাঝে একটি খেজুর গাছ দেখতে পেলাম। সাধারণত গ্রামে দেখা যায় না দুই পাশে এমন খেজুর গাছ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য লীলাভূমি আসলেই মনকে রাঙিয়ে তোলে। সো বিশেষ করে শীতের সকালে, শীতের সময় এগুলো দেখতে খুবই ভালোই লাগে।
সত্যি গ্রামের সৌন্দর্য প্রকৃতির অনেক দিন পর দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আমি সবুজ প্রকৃতির দৃশ্য দেখতেছিলাম, আর এই রাস্তা দিয়ে ভ্রমণের মুহূর্তটা ভিডিও করতে লাগলাম আপনাদেরকে দেখানোর জন্য। রাস্তায় কোনো তেমন ভিড় গাড়ি ছিল না, একদমই নিরিবিলি ছিল। আমি খুবই আনন্দ উপভোগ করছিলাম এত সুন্দর মুহূর্ত পেয়ে। ধানের ফসল, এই সৌন্দর্যময় দৃশ্যগুলো আমার খুবই ভালো লেগেছে। তাই এই সৌন্দর্যময় সবুজ প্রকৃতির ফটোগ্রাফি করতেছিলাম, এবং এক পাশে এসে দেখতে পেলাম সবুজ ফসলের মাঠ। মাঠের দুই পাশে বাগান রয়েছে, আর সৌন্দর্যময় বাগানের দৃশ্যগুলো আমার খুবই ভালো লেগেছে। এখানে সুপারি গাছ, বাগান, বিভিন্ন গাছও রয়েছে। সারি সারি কাঁধে বিভিন্ন ধরনের গাছ। সত্যি গাছগুলো লম্বাভাবে দাঁড়িয়ে আছে। আমি দুষ্টুমি করতেছিলাম কিছুক্ষণ গ্রামের একটি ছোট্ট ছেলেকে পেয়ে। সে আমাকে দিকে লজ্জায় পেয়ে গেল। আমাদের গ্রামের এই সবুজ প্রকৃতির ফসলের মাঠের দৃশ্য এবং ফসলের মাঠ পাশ দিয়ে ভ্রমণের মুহূর্তটা খুবই আনন্দের সাথে উপভোগ করতেছিলাম। তাই সৌন্দর্যময় সবুজ প্রকৃতির কিছু ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করতে গিয়ে কিছু মজাও পেয়েছিলাম। তো চলুন আপনাদেরকে আর একটু ভিতরের দিকে ঘোরাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আসলে আপনারা বুঝতেই পেরেছেন, গ্রাম মানে আনন্দ, গ্রাম মানে আনন্দের ছায়া। ইট পাথরের শহরের চারপাশের দেয়ালে মধ্যে বন্দি না থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মেলে দিয়ে উঠতে চাওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জীবিকা তাগিদে আমরা অনেকেই শহরে বাস করি, কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসার গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। গ্রামের প্রতি এমন ভালোবাসার মুহূর্ত অনেকেই ফেসবুকে স্ট্যাটাস আকারে শেয়ার করতে চান। তাদের কথায় মাথা রেখে আমরা এই লেখা নিয়ে ক্যাপশন তৈরি করার চেষ্টাও করেছিলাম, তবে মনের দিক থেকে সাড়া না পেয়ে তৈরি করিনি। অনেকেই শহরে থাকে, কিন্তু তার মন পড়ে থাকে গ্রামে। প্রতিনিয়ত আমরা সেই প্রিয় গ্রামটিকে মিস করি। মনের এসব অনুভূতি প্রকাশ করতে আমরা অনেকেই চেষ্টা করি। গ্রাম বলতে ভালোবাসা, গ্রাম বলতে মায়া। তাই তো কিছু কিছু কবি বলেছেন, গ্রামের প্রতিটি কোণে লুকিয়ে থাকে শৈশবের স্মৃতি আর প্রকৃতির সৌন্দর্য। পাখির কুঞ্জন আর নদীর কলকলি ধন্য মিলে গড়ে ওঠে গ্রামের মনোরম পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের নিরিবিলি খুঁজে পায় জীবনের আসল অর্থ। গ্রামের প্রকৃতি প্রেম সেই বুঝে, যার শৈশব কেটেছে গ্রামে। সে এক মধুর স্মৃতি। শহরের চেয়ে গ্রামের প্রকৃতির সৌন্দর্য অধিকাংশই বেশি। গ্রামের প্রকৃতির সৌন্দর্য নিয়ে মনের কথা প্রকাশ করতে বেছে নিই গ্রামের প্রকৃতির অপরূপ কিছু সৌন্দর্য। গ্রামের আকাশটা একটু বেশি নীল, মাঠের বাতাসটা একটু বেশি শ্রান্ত। শহরের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে মন পড়ে থাকে সেই কাঁচা রাস্তার ধুলোমাখা শৈশবে। গাছের ছায়া, নদীর কলকল ধ্বনি আর মাঠের সবুজ কাঠপেট, এসব এখন শুধু স্মৃতির পাথায়। শহরের দালানের জানালা খুললে সে মুক্ত বাতাস আর আসে না, যেটা গ্রামে পেতাম। শহরের ইট পাথরে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে পড়ে যায় গ্রামের সে কুয়াশায় সকাল, টকবগে গরুর গাড়ি, সরিষা ফুলের গন্ধ। আহ, সত্যি মনটা পড়ে আছে গ্রামে। সকালবেলা চোখ দুলে যদি বাতাসে কুয়াশায় ঢাকা ধান খেতে, দূরে বাঁশবাগান,
কিচিমিচি করছে পাখির ডাক, তাহলে হয়তো মনটা এভাবেই হাঁপিয়ে উঠত না, যেমনটা শহরে উঠে। গ্রামের সন্ধ্যা নামে মাঠে দিগন্ত বিস্তর আলো, আধারে খেলা, ঝিঝিঝি পোকার ঝিকঝিক ডাক, আর বুকে ভরা শান্ত প্রবাস। শহরে এসেছি কিন্তু আত্মাটা এখনো গ্রামে লয়ে গেছে। শহরের বিল্ডিংগুলো আকাশ ছুঁতে চায়, আর গ্রামের গাছেরা শুধু মাটির সাথে বাঁধন রেখে বড় হতে চায়। কাকে যেন বেশি ভালো লাগে তাও বলতে পারি না। শহরে থাকি কিন্তু চোখ বন্ধ করলেই দেখি মাটির ঘর, দুধ সাদা কুয়াশা, মায়ের রান্নার গন্ধ আর খোলা আকাশ। আহ গ্রাম, তুমি কি আমায় ভুলে গেছ? কথাটি বলতে চেয়েও যেন কষ্ট লাগে এখন, যেখানে দিগন্ত জুড়ে শুধু সবুজের সমারোহ, যেখানে বাতাসে মিশে থাকে প্রকৃতি মিষ্টি ঘ্রাণ। সেই গ্রাম তো প্রকৃতির ভালোবাসার ঠিকানা। চোখ জুড়ানো মাঠ, মন জুড়ানো শ্যামল প্রকৃতি। সবুজ মাঠের বুক চিরে বয়ে যাওয়া শুরু মেঠো পথ, দুপাশে দুলতে থাকা সোনালি ধানের শীষ। শহরে থেকেও মনটা পড়ে থাকে গ্রামের সেই প্রকৃতির কোণে। শহরের কঙ্কার কিটে দেওয়ালগুলো এখনো গ্রামের মাঠের মুগ্ধ প্রকৃতির মতো প্রশান্ত দিতে পারে না। কাদামাখা পথ, নারিকেল গাছের সারি, আর বয়ে চলা বাতাস। আহ কি অপরূপ সবুজ গ্রাম! গ্রামের প্রকৃতি মানেই চোখের সামনে এক বিশাল ক্যানভাস, যেখানে সবুজ রঙের ছোঁয়া লেগেছে প্রতিটি কোণায়। যত দেখি তত ভালো লাগে, তত মুগ্ধ হই। ধান ক্ষেতের উপর ভোরের শিশির, তাল গাছের মাথায় বসে থাকা বকের দল, আর সেই বয়ে চলা নদীর শব্দ। গ্রামের প্রকৃতি যেন প্রকৃতির কাব্যগাথা। এমন সুন্দর সবুজের গ্রামকে কি ভালো না বেশে পারা যায়? সবুজের গালিচা আর শান্ত মেঘবন্ধন, যেখানে মাটির গন্ধ মিশে থাকে শৈশবের স্মৃতি। নিজ গ্রামের শান্তি আর কোথাও পাওয়া যায় না। সবুজ শ্যামালিকাময় ঘেরা, মাটির ঘ্রাণ ভরা, এটাই আমার প্রিয় গ্রাম। যেখানে প্রকৃতি নিজেই কথা বলে, সেই স্থানই আমার প্রিয় গ্রাম। নিজ গ্রামে ধুলোবালিতেও লুকিয়ে থাকে ভালোবাসা, যা সবাই উপলব্ধি করতে পারে না। সবুজে গালিচা আর শান্ত মেঘবন্ধন, যেখানে মাটির গন্ধে মিশে থাকে শৈশবের স্মৃতি। নিজ গ্রামে শান্তি আর কোথাও পাওয়া যায় না বলি তোমাদেরকে। আমার গ্রাম বাড়ি, যেখানে প্রতিটি ভোর শুরু হয় পাখির কুঞ্জন, আর সন্ধ্যা হয়ে যায় ঝিকিঝিক পোকার শব্দে। গ্রামের বাড়ি মানেই মাটির গ্রাম, সবুজ ধান ক্ষেত, আঁকাবাঁকা নদী, আর নিরবিচ্ছিন্ন শান্ত। মনের মাঝে সবসময় জাগ্রত থাকে গ্রামের বাড়ির মায়া। বাড়ির উঠানে বসেই পৃথিবীর সব সুখ খুঁজে পাওয়া যায়। শহরের কোলাহল থেকে দূরে গ্রামই আমার প্রকৃত আশ্রয়। দর্শক, গ্রাম মানেই ভালোবাসা, বুঝতে পারবেন তখনই যখন যাবেন গ্রামে।